হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুবই ভালো আছেন। ইতিমধ্যে ব্লকবাস্টার তকমা পেয়েছে সুপারস্টার জিতের সিনেমা বুমেরাং। সকল শ্রেণীর দর্শকেরা সাদরে গ্রহণ করেছে এই ছবিটি। যেই নন্দনে জিতকে শো দেওয়া হয় না, সেই নন্দনেই রমরমিয়ে ব্যবসা করেছে জিতের বুমেরাং ছবিটি। কি এমন ছিল এই সিনেমার গল্পটা কেন সবাই এত পছন্দ করলো? জিৎ এবং রুক্মিণী পালিয়ে বিয়ে করে। রুক্মিণীর বাবা যদিও সে বিয়ে মানেন না, তার থেকেও বেশি যেটা মানেন না সেটা হলো তার জামাই জিনিয়াস। ওইদিকে জিৎ অর্থাৎ সমর সেন তার প্রজেক্ট আবিষ্কার ছাড়া কিছুই ভাবে না, বুঝেও না। কিন্তু ঈশা অর্থাৎ রুক্মিণীর কথায় সে একাধিক অফিসে চাকরি করতে গেলেও সেখানে টিকতে পারে না। সে চায় মানুষের মতো রোবট বানাতে, ফলস্বরূপ সে তার স্ত্রীর মতো দেখতে একটি রোবট বানায়। তারপর সেটাকে ঘিরে কি কি কাণ্ড ঘটে সেটা নিয়েই এই বুমেরাং। তো কেমন হয়েছে এই বুমেরাং? সবার আগে বলি, অনেকেই ভেবেছিলেন হিন্দি ছবি তেরি বাতো মে আয়সা উজ্জ্বলা জিয়ার মতো হবে বুঝি এই ছবিটি, কিন্তু না। দুটো ছবির গল্পে মানুষের মতো রোবট ছাড়া দূর দূর পর্যন্ত কোনো মিল নেই। যেটা আছে ভরপুর বিনোদন। টানা ওই 2-2.5 ঘন্টায় হেসে যাবেন। সৌরভ দাস থেকে শুরু করে খরাজ মুখার্জি, বিশ্বনাথ বসু, অমরেশ ভট্টাচার্যের সংলাপ বলার ধরন এবং সংলাপ আপনাকে হাসিয়ে ছাড়বে। এই সব কিছু মিলিয়ে ফুল এন্টারটেইনিং একটা সিনেমা এই বুমেরাং। তাই তো এই সিনেমা তৃতীয় সপ্তাহে এসে ব্লকবাস্টার তকমা পেয়েছে। যদিও বুমেরাংয়ের শো টাইম সত্যি একটু কম পাওয়া গিয়েছিল, প্রাইম টাইমগুলো আরও শো পেলে ভালো হতো। মাঝে একটা হিন্দি ছবি মুক্তি পাওয়ায় একটু সমস্যা হয়েছিল, কিন্তু তারপর এখন আবার সব ঠিক আছে। তবে প্রথম থেকে ভালো শো টাইম পেলে বুমেরাংয়ের ব্যবসাটা আরও ভালো হতো। সব মিলিয়ে যা হয়েছে তা খুবই ভালো। যারা সিনেমাটি এখনো দেখেননি প্লিজ দেখে নিন আপনার পার্শ্ববর্তী সিনেমা হলে। আর আমার এই ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।